হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, আইটিবিপি অর্থাৎ ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে নতুন রিক্রুটমেন্ট একটি বার হয়েছে, সেটি আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব। তোমরা থাম্বনেলে দেখেছো অনলাইন আবেদন প্রক্রিয়াও কিন্তু চলছে। লাস্ট ডেট কিন্তু আর কিছুদিন রয়েছে, এর মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। এ টু জেড আপডেট আমি তোমাদেরকে দেবো। বন্ধুরা, এই ভ্যাকান্সিতে যেতে হলে না তোমাকে রানিং করতে হবে, না তোমাদেরকে এক্সাম দিতে হবে, অর্থাৎ নো এক্সাম নো রান, বিনা রানে বিনা পরীক্ষায় তুমি কিন্তু সিলেকশান নিতে পারবে। তবে তোমাদের হাইটটা দেখা হবে, হাইট কত লাগবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। তার আগে আমি তোমাদেরকে আবেদন প্রক্রিয়া একটু বলে দিচ্ছি। প্রথমত তোমরা আইটিবিপির অফিসিয়াল পোর্টালে চলে আসবে। এখানে তোমার যদি আইটিবিপির আবেদন করা থেকে থাকে আগে থেকে, তাহলে কিন্তু লগ ইন করলেই হবে। আর তোমার যদি আইটিবিপিতে আবেদন করা নেই, তাহলে কিন্তু তোমাদেরকে রেজিস্ট্রেশন প্রথমত করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে কিন্তু তোমরা আবেদন করবে। ওকে, রেজিস্ট্রেশন না করলে কিন্তু আবেদন করতে পারবে না। তো তার পাশে যে রেজিস্ট্রেশন অপশান তোমরা লক্ষ্য করতে পারছো, এখানে গিয়ে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়াতে ক্লিক করে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি কিন্তু আইটিবিপির অফিসিয়াল পোর্টাল। এখানে কিন্তু তোমরা নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে তোমরা কিন্তু রেজিস্ট্রেশনটি করে নেবে। প্রথমত রেজিস্ট্রেশনটি করার পরে তোমরা কিন্তু লগ ইন অপশানে ক্লিক করে তোমরা কিন্তু আবেদন করবে। আর তোমার যদি আগে থেকেই তোমাদের রেজিস্ট্রেশন করা থেকে থাকে, তাহলে ডিরেক্টলি তোমরা কিন্তু লগ ইন করে তোমরা কিন্তু আবেদনটি করতে পারবে। ওকে, তো চলো এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে হাউ টু কীভাবে তুমি রেজিস্ট্রেশন করবে, সব কিছু এখানে বিস্তারিত বলে দেওয়া হয়েছে। তো চলো নোটিফিকেশানের পাতায় যাওয়া যাক এবং সেখান থেকে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য শেয়ার করা যাক। তো বন্ধুরা, এটি হলো অফিসিয়াল নোটিফিকেশান, অফিসিয়াল পোর্টাল থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। এই ভ্যাকান্সির মাধ্যমে তোমরা কিন্তু সিএপিএফের অর্থাৎ আইটিবিপি ছাড়াও তোমরা কিন্তু বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি তো থাকছেই, সেই সঙ্গে সঙ্গে আসাম রাইফেল, এসএসবিতেও তোমরা কিন্তু জয়েন করতে পারবে। তবে পুরো ভ্যাকান্সির যে প্রসেসটা সেটা কিন্তু আইটিবিপি কন্ডাক্ট করতে চলেছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস মেডিকেল অফিসার সিলেকশন বোর্ড 2025, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিরেক্টরেট জেনারেল ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্স অ্যাডভার্টাইজমেন্ট। এই ভ্যাকান্সিতে মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে। গ্রুপ এ পোস্ট সুপার স্পেশালিস্ট মেডিকেল অফিসার, সেকেন্ড ইন কমান্ড এবং সুপার স্পেশালিস্ট অফিসার ডেপুটি কমান্ড অ্যান্ড মেডিকেল অফিসার অ্যাসিস্ট্যান্ট কমান্ড, এই 3টি পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। তোমরা দেখতে পাচ্ছ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স, সিএপিএফ, বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি অ্যান্ড আসাম রাইফেল, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে পড়ছে। অর্থাৎ তোমাদের পোস্ট হলো সুপার স্পেশালিস্ট মেডিকেল অফিসার, স্পেশালিস্ট মেডিকেল অফিসার, মেডিকেল অফিসার অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট, বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি, আসাম রাইফেলের বিভিন্ন পদে। ওকে, এবার দেখো তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া তোমাদেরকে বলে দিলাম। লাস্ট ডেট 8/9/2026, পরের মাসের 8 তারিখ পর্যন্ত। এখানে ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ সুপার স্পেশালিস্ট মেডিকেল অফিসারের ক্ষেত্রে 5টি, স্পেশালিস্ট মেডিকেল অফিসারের ক্ষেত্রে 162টি, মেডিকেল অফিসারের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্টের ক্ষেত্রে 115টি, টোটাল কিন্তু 282টি ভ্যাকান্সি রয়েছে। এখানে পোস্ট ভিত্তিক কিন্তু তোমাদের ভ্যাকান্সিগুলো ভাগ করে দেওয়া হয়েছে। শেষের দিকে দেখতে পেয়ে যাবে কোন পোস্টে কটি ভ্যাকান্সি রয়েছে, অর্থাৎ বিএসএফে কটি, সিআরপিএফে কটি, আইটিবিপিতে কটি, আসাম রাইফেলে কটি, এসএসবিতে কটি ভ্যাকান্সি রয়েছে, সেটা কিন্তু তোমরা এই নোটিফিকেশানের শেষের পাতায় দেখতে পেয়ে যাবে। এনসিএল দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভ্যাকান্সি তোমাদের, এখানে দেখো ভ্যাকান্সিগুলো কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। এখানে যেমন বিএসএফের ক্ষেত্রে টোটাল কিন্তু তোমাদের 47টি, সিআরপিএফের ক্ষেত্রে 5টি, এসএসবির ক্ষেত্রে 18টি, আইটিবিপির ক্ষেত্রে 37টি, আসাম রাইফেলের ক্ষেত্রে 8টি। এই ভ্যাকান্সির মধ্যে 10% এক্স সার্ভিসম্যানের জন্য রিজার্ভেশন থাকবে। টোটাল কিন্তু 282টি ভ্যাকান্সি রয়েছে। এবার দেখো এখানেও তোমাদের ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের মেডিকেল যে অফিসার নেওয়া হবে, সেক্ষেত্রে যেমন স্পেশালিস্ট মেডিকেল অফিসারের ক্ষেত্রে মেডিসিন, সার্জারি, গাইনো, তার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ রেডিওলজিস্ট, এরকমভাবে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। অনুরূপ বিএসএফের ক্ষেত্রেও, সেই সঙ্গে সঙ্গে স্পেশালিস্ট মেডিকেল অফিসারের ক্ষেত্রেও এবং স্পেশালিস্ট মেডিকেল অফিসার সেকেন্ড কমান্ডের ক্ষেত্রে যেমন নিউরোলজি, সেই সঙ্গে সঙ্গে কার্ডিওলজি, এরকমভাবে কিন্তু ভ্যাকান্সি ভাগ করে দেওয়া হয়েছে। কোন ডিপার্টমেন্টে কোন স্ট্রিমে কটি করে ভ্যাকান্সি সব এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। তো এটা একবার তোমরা দেখে নেবে। এবার চলো এর সিলেকশন প্রসেসটা কি রয়েছে। দেখো সিলেকশন প্রসেস যদি আমি তোমাদেরকে বলি, তাহলে সিলেকশন প্রসেস কিন্তু খুব সোজা, একদম সিম্পল, যেহেতু এটা তোমাদের অফিসার র্যাঙ্কের ভ্যাকান্সি এবং প্রমোশন কিন্তু একদম বিশাল হাই লেভেলের প্রমোশন এবং স্যালারিও কিন্তু 1 লক্ষর ওপরে কিন্তু বেসিক পে রয়েছে। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ।
লেভেল 7 স্যালারি এবং কমান্ড্যান্টের স্যালারি 1 লক্ষ 2 লক্ষর ওপরে কিন্তু স্যালারি রয়েছে, প্রচুর স্যালারি কিন্তু তোমরা অন দ্য স্ক্রিন দেখতে পাচ্ছ। এবার এর সিলেকশন প্রসেসটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। নোটিফিকেশানটি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখানে জয়েন হয়ে যাও, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারবে, বা অফিসিয়াল পোর্টাল থেকে তোমরা কিন্তু এই নোটিফিকেশানটি ডাউনলোড করে একবার দেখে নেবে। এর হাইট তোমাদের দেখিয়ে দিচ্ছি। ছেলেদের ক্ষেত্রে 157.5 সেন্টিমিটার, মেয়েদের ক্ষেত্রে তো 142 সেন্টিমিটার। একদম হাইট অনেকটাই কম। এরকম হাইটে চাকরি পাওয়া একদমই ইজিলি ব্যাপার, কারণ এই হাইট সকলের রয়েছে। তাছাড়াও যারা নর্থ ইস্ট থেকে বিলং করছে তাদের ক্ষেত্রেও কিন্তু 2 সেন্টিমিটার করে কিন্তু হাইটে ছাড় দেওয়া হয়েছে, চেস্টেও কিন্তু ছাড় দেওয়া হয়েছে। 77 নর্মাল চেস্ট, 5 সেন্টিমিটার ফুলিয়ে কিন্তু 82 সেন্টিমিটার করতে হবে। আর এখানে 5 কেজি করে কিন্তু 50 কেজি তোমার যদি ওয়েট থেকে থাকে তাহলে তুমি কিন্তু ওয়েটে ফিট হয়ে যাবে, চাপ নেবার কোনো প্রয়োজন নেই। এখানে দেখো সিলেকশন প্রসেস, মেন হলো সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসটা তোমাদের যেটা হবে সেটা হলো, তোমাদের প্রথমে তোমরা আবেদন করবে। আবেদন করার পরে তোমাদেরকে অ্যাডমিট কার্ড পাঠানো হবে, ডকুমেন্টেশন এবং ইন্টারভিউ, এটা হয়ে গেল। দেন তোমাদের পিএসটি হবে অ্যান্ড মেডিকেল এক্সামিনেশন, ব্যাস। আর কিছু কিন্তু তোমাদেরকে হবে না, না তোমাদেরকে রানিং করতে হবে, পিইটি হবে, না তোমাদেরকে এক্সাম দিতে হবে, অর্থাৎ নো এক্সাম নো রান। ওকে, তোমাদের হাইটটা দেখা হবে, ওয়েটটা দেখা হবে, চেস্টটা দেখা হবে, মেডিকেল হবে এবং সিলেকশন দিয়ে দেওয়া হবে। ইন্টারভিউ কী কী থাকবে নিচে কিন্তু অফিসিয়ালিভাবে দিয়ে দেওয়া হয়েছে। আর বয়স যদি আমি তোমাদেরকে বলি, এজ লিমিট তো সুপার স্পেশালিস্ট মেডিকেল অফিসারের ক্ষেত্রে 50 বছর, এবং স্পেশালিস্ট মেডিকেল অফিসারের ক্ষেত্রে 40 বছর, এবং মেডিকেল অফিসার অ্যাসিস্ট্যান্ট কমান্ডারের ক্ষেত্রে 30 বছর। এর মধ্যে তোমাদের যদি বয়স থাকে তাহলে তো তোমরা পাচ্ছ। সেই সঙ্গে SC ST হয়ে থাকলে 5 বছর, OBC হলে তোমরা কিন্তু 3 বছর, আবারও কিন্তু এই বয়স থেকে আবারও বয়সে কিন্তু তোমরা ছাড় পেয়ে যাচ্ছ। তো তোমাদের জন্য খুশির খবর। এবার দেখো এডুকেশন কোয়ালিফিকেশান। এডুকেশন কোয়ালিফিকেশান আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিসের ক্ষেত্রে কি এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে, সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। তো এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, ফর সুপার স্পেশালিস্ট মেডিকেল অফিসারের ক্ষেত্রে গ্র্যাজুয়েট ডিগ্রি ইন মেডিসিনের উপরে তোমাদেরকে MBBS পাস হতে হবে, বা আর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন ইনক্লুডেড ইন দ্য ফার্স্ট শিডিউল টু দ্য ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল, অর্থাৎ ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল বা যে কোনো ইউনিভার্সিটি থেকে বা ইনস্টিটিউশন থেকে তোমাদেরকে MBBS মেডিসিন বিভাগ নিয়ে পাস হতে হবে, তবেই কিন্তু মেডিকেল অফিসার সেকেন্ড ইন কমান্ডে তুমি কিন্তু আবেদন করতে পারবে। সেই সঙ্গে সঙ্গে স্টেট মেডিকেল রেজিস্টার্ড হলে হবে। সেই সঙ্গে সঙ্গে তোমাদের যে কোনো ইনস্টিটিউট থেকে আবেদন পাস করলেও তোমার হবে। আর ফর স্পেশালিস্ট মেডিকেল অফিসারের ক্ষেত্রে এখানে কিন্তু তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, রিকগনাইজ অ্যালোপ্যাথিক সিস্টেম অফ মেডিসিন ইনক্লুডিং ইন দ্য ফার্স্ট, এখানেও কিন্তু তোমাদের MBBS অ্যালোপ্যাথিক নিয়ে MBBS পাস হলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর মেডিকেল অফিসার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এখানে তোমাদেরকে বলা হয়েছে অ্যালোপ্যাথিক সিস্টেম অফ মেডিকেল ইনক্লুডেড ইন দ্য ফার্স্ট অফ সেকেন্ড শিডিউল্ড, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। এক্ষেত্রেও কিন্তু তোমাদের মেডিসিনের ওপরে অ্যালোপ্যাথিক নিয়ে তোমরা কিন্তু পাস করলে আবেদন করতে পারবে। তো তোমাদের যদি কোয়ালিফিকেশান না থেকে থাকে, আশা করছি তোমরা আমাদের যারা চ্যানেলে রয়েছো তোমরা হয়তো মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েট, তো তোমাদের যদি কোনো রিলেটিভ থেকে থাকে, কোনো ডক্টর বা কেউ যদি থেকে থাকে, তাহলে অবশ্যই তাকে মেসেজটি শেয়ার করে দেবে যাতে সে আবেদন করতে পারে, এবং তার যে স্বপ্ন রয়েছে ডিফেন্সের ডাক্তার হওয়ার বা অ্যাসিস্ট্যান্ট কমান্ডে যাওয়ার, সে কিন্তু এই ভ্যাকেন্সির মাধ্যমে যেতে পারবে। তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি, ফটাফট শেয়ার করে দিও। ধন্যবাদ।